কি হলো? তোমরা কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো তো? বাসন মাজতে মাজতে আমি নিজের মাথা মেজে নিলাম মনে হচ্ছে। মাদেরকে যে কত কি করতে হয় আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ফ্ল্যাশব্যাক। ও মা, একটা বিড়াল নেব, ছোট তো বিড়াল। তুই একটা ঘোড়া নে, ঘোড়ার পিঠে করে সব জায়গায় যাবি আসবি। সঙ্গে একটা হাতিও পোষ, হাতির সুর দিয়ে তুই রোজ স্নান করবি। আর বাড়িতে তো একটা গাধা আছেই। গাধা আছে? এদের হাগাগুলোকে সারাদিন ধরে আমি কোমর বেঁধে পরিষ্কার করব, কারণ আমি তো হাগা পরিষ্কার করার জন্য এই বাড়িতে এসেছি। নিজে তো এখনো মা হসনি, জানবি কি করে? মায়ের কিছুদিন আগে বার্থডে ছিল, তার উপর আবার আজকে মাদার্স ডে। তাই আমি করব মায়ের সাথে সুইচ। আমি যে 24 আওয়ার চ্যালেঞ্জটা করছি সেটা অনুযায়ী তুমি আমার মতো থাকবে, মানে আমি যা যা করি যেমন করি সেটা তুমি করবে, আর তুমি যা যা করো সেটা আমি করবো। তুমি কি হাতেটা দেওয়ার জন্য উঠছিলে? না, আমি আমার ডিউটি কাজ পালন করতে এসেছিলাম। বলতে না বলতেই ধরিয়ে দিল ছাড়ো। দাঁড়াও, এত সোজা না। রেস্ট নেবে কি? তুমি আমার মতো থাকবে। আমি কি সকাল থেকে রেস্ট নিই নাকি? ট্যাক্সি বা শাড়ি পরে থাকি না, তুমি আমার মতো ড্রেস পরবে। তোর একটা হোয়াইট টপ। টপটা তো ভালোই, কিন্তু এটা তো একটা মশারি। ভালো নেটের টপটাকে মশারি বলছে। দাঁড়া, আচ্ছা এই ড্রেসটা রাখো। এটার উপরটা কই? এটাই ওপর। এটা নিয়ে আমি পরবো? হ্যাঁ। মাথা খারাপ হয়েছে তো? জিন্স প্যান্ট পরবে? সেটা পরা যেতে পারে। ঠিকই হোক, আমি তারপর রেডি হচ্ছি। আমাকেও তো মা সাজতে হবেই, নয়তো চলবে কি করে? আমার মেয়ে মা, কি হলো? বগলের গুরুজনদের বগলের গন্ধ শুকলে আশীর্বাদ পাবে। দেখলে এত গন্ধ। হ্যাঁ, আমি তোমাকে এই শিখেছি। মাকে এরকম ভাবে বলতে নেই। সত্যি তাই বলবো, মায়ের বগলের গন্ধ সুন্দর হয়। যাও বাবা। অনেক হয়েছে। আমার কাজগুলো কে করবে? তোমার কাজ এখন রান্না বাকি, একদিন ঝুল ঝাড়তে হয়, এই কাজগুলো কে করবে? আমি করবো, আবার কে করবে? এক গাদার জামা। কি করে এত ঝাড়পোছ করে? আর এই ঝাড়ু দিয়ে ঝাড়ু মেরেও সব নোংরা পরিষ্কার হয় না। সকাল থেকে ঘর পরিষ্কার করতে করতে আমি বুঝেছি ঘর কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না, দুদিন বাদে ধুলো নোংরা। আমি এবার মাকে এই মাদার্স ডে এর জন্য দেব একটা পারফেক্ট গিফট। আগারোর আইকন ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনারটা। ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে আসে ক্রেভিস নজল, মাল্টিপারপাস ব্রাশ আর ফ্লোর ব্রাশ, সাথে একটা এক্সটেনশন টিউব যেটাকে ইউজ করে যে কোনো এরিয়া অ্যাক্সেস করা যায়। এয়ার পাস করার জন্য এখানে নজলও আছে যেটাকে অন অফ করা যায়। এর মোটর হলো 1600 ওয়াটের, যা একটা 24 kPa পাওয়ারফুল সাকশন প্রেসার প্রোভাইড করে, যাতে তাড়াতাড়ি ডার্ট মোল্ড ক্লিন হয় ফ্রম এনি ড্রাই সারফেস। আমি তোমাদের ইউজ করে দেখিয়েও দিচ্ছি যে কত এফেক্টিভলি এটা ক্লিন করে, ইভেন ফ্রম নুকস অ্যান্ড কর্নার, লিভিং ইউর ইন্টেরিয়র স্পটলেসলি ক্লিন। থাকে হিপা ফিল্টার, যেটা ট্র্যাপ করে ছোট এয়ারবর্ন পার্টিকেল যেমন ডাস্ট, পোলেন অ্যান্ড মোল্ড। এটা একটা ব্যারিয়ারের মতো কাজ করে যাতে মোটরটা ক্লগ না হয় আর ডাস্ট পার্টিকেলগুলো রিসার্কুলেট না করে। এতে আছে 1.5 লিটারের ব্যাগলেস বিন, যেটা হাইজেনিক্যালি রিমুভ করা যায় আর খালি করা যায় এক হাতেই। ব্যাগটা ভর্তি হয়ে যায় তখন সামনের রেড লাইটটা জ্বলে ওঠে। সাইক্লোনিক চেম্বারে যে সাইক্লোনিক সাকশন সিস্টেমটা রয়েছে সেটা অ্যাক্সেলারেট করে এয়ার টু সেপারেট আউট দ্য ডাস্ট পার্টিকেল। এতে আছে রাবারাইজড লার্জ হুইল অ্যান্ড 360 ডিগ্রি ফ্রন্ট সুইভেল হুইল, তাই ইজিলি মুভ করা যায়। So very easy to use from one room to another. Suction setting নিজের মতো করা যায়, মিনিমাম টু ম্যাক্স অপশন আছে as per your cleaning requirement. অটো কর্ড ওয়াইন্ডারও আছে। পুরো ভ্যাকুয়াম ক্লিনারটার উপর রয়েছে 1 year ওয়ারেন্টি। ভ্যাকুয়াম ক্লিনারটা হ্যাঁ ভালোই হলো।
ভালো কাজে দেবে, এটা কাজে দেবে। ভালোই পরিষ্কার হচ্ছে। ভালো পরিষ্কার হচ্ছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? ভীষণ। আচ্ছা, যদি ভালো লাগে নিচে লিংকটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডু চেক আউট। আর চলো মায়ের রোলে ফেরত যাওয়া যাক, অত সোজা না মা হওয়া সত্যিকারের। তোমার গ্রিন টি দাও মা। এবার তুমি গ্রিন টি খাবে, আর সকালে উঠে তোমার কাজ হচ্ছে শুটিং করা, কারণ আমি সকালবেলা উঠে শুটিং করি। ক্যামেরাটা তো অন করো। অন করেনি? আচ্ছা, তুমি আমার ক্যামেরা দিয়ে করতে পারবে না, তুমি মোবাইল ক্যামেরা দিয়ে শুট করো, রেকর্ড। তোমরা কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো তো? গুড মর্নিং। আর একটু কাছে হয় না, ক্যামেরার মধ্যে তো ঢুকিয়ে দেবে মুখটাকে। সবাই সাবস্ক্রাইব করবে আমাকে। ২০ ঘন্টার জন্য আমি ফাইল দিয়ে হয়েছি। নতুন ইউটিউবারের জন্য কিন্তু একটা লাইক দিতেই হবে। আর তুমি কি করবে, বসে বসে ফোন ঘাটবে? হ্যাঁ, তাই করবো। ঘাটাঘুটি করছো, বেশি খুলবে না, সিক্রেট আছে। দেখছি কি সিক্রেট আছে। তো আমি ঠিক করেছি আজকে যা যা খাবার দাবার হবে সবই মায়ের ফেভারিট হবে, একদম ফেভারিট। তাই দুপুরের লাঞ্চের জন্য আমি অর্ডার দিয়েছিলাম আরসালানের বিরিয়ানি। গাইস, মায়ের জন্য আমি অর্ডার দিয়েছি আরসালান থেকে বিরিয়ানি, যেটা মায়ের অ্যাবসলিউট ফেভারিট। মায়েরা সবসময় ছেলে মেয়েদেরকে আগে খাইয়ে পরে নিজেরা খায়, সেরকম আমিও আজকে খাবার টাইম এখন আমার নেই, প্রচুর কাজ আছে। আমি আমার মেয়ের জন্য বিরিয়ানির প্লেট লাঞ্চে নিয়ে চলে এসেছি, আর এখন আমার মেয়ে ফোন ঘাটতে ঘাটতে বিরিয়ানি খাবে। ঠিক আছে, এটা খাবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ খাও। মা হওয়ার কি কি জ্বালা। বাসন মাজতে মাজতে আমি নিজের মাথা মেজে নিলাম মনে হচ্ছে। তো জানো আজকে আমার মেয়ের জন্মদিন, আর আমি আমার মেয়ের জন্য বিকেলে একটা সারপ্রাইজ কেকও অ্যারেঞ্জ করে রেখেছি। তার জন্যই রাতের রান্নাটা আমরা দিনে দিনে সেরে রাখবো, যাতে রাতে চটজলদি খাওয়াটা হয়ে যায়, কারণ রাতে রান্না করার টাইম হবে না। আমার মেয়ের ফেভারিট সর্ষে দিয়ে ইলিশ, আর তার সাথে দেশি মুরগির কষা। প্রথমে গোটা গরম মশলা দিলাম, দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছি 2 থেকে আড়াই চামচ পেঁয়াজ বাটা, 8 চামচ আদা বাটা, 1.5 থেকে 2 টেবিল স্পুন রসুন বাটা, রসুনটা বেশি পড়ে দেশি মুরগিতে। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, নুন স্বাদ মতো। এরপর মশলাটাকে আমরা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষে গেলে ওর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে আবার কষাবো। 60% কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা দেবো দই। দইটা হালকা না কষিয়ে দেবে না, নয়তো কিন্তু মশলাটার মধ্যে একটা কাঁচা ভাব থেকে যাবে। তো এটাকে এবার আমরা ঢেকে দেবো, ঢেকে দিয়ে অল্প অল্প করে কষাবো। আর এই ফাঁকে চলো আমরা ইলিশটাও বানিয়ে নেবো যতক্ষণ এটা কষবে। সবার আগে আমরা সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছটাকে হালকা ভেজে নেবো। আমরা নেবো পোস্ত। এবার পোস্তটা যেহেতু আগে ভেজানো হয়নি, প্রথমে শুকনো পোস্তটাকে একটু বেটে নেবো। এবার এর মধ্যে আমরা দেবো সর্ষে, 1 চামচ নুন, এবার 1 চামচ হলুদ, আর এবার লঙ্কা। সবসময় সর্ষে যখন বাটবে এরকম লঙ্কা নুন হলুদ দিয়ে বাটবে, নয়তো সর্ষেটা কিন্তু অনেক সময় তিতকুটে হয়ে যায়। আমাদের সর্ষের পেস্ট হয়ে গেছে, এবার চলো আমরা মাছটাকে ভেজে মাছটা প্রিপেয়ার করি। আজ যখন এই সর্ষে ইলিশ রান্না করছি তখন তোমাদের একটা প্রশ্ন আর কৌতূহলের উত্তর দেব। এটা সত্যি যে আমার বাবা চলে যাওয়ার পর আমি 1 বছর পুরো ইলিশ মাছ খাই না, কিন্তু লাস্ট ইয়ার তর্পণ করার পর আমি ইলিশ মাছ খাওয়া শুরু করি। তার প্রধান কারণ ছিল আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বলে কোথাও না কোথাও আমার মাও না খেতে চাইতেন না, যেটা আমার মন থেকে একদম ভালো লাগতো। তার জন্য তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর পেস্টটা দিয়ে দিয়েছি, জল দিয়েছি, হলুদ নুন স্বাদ মতো। এবার এখানে দিয়েছি কিন্তু অল্প টক দই। মাছগুলোকে আমরা ছেড়ে দেবো, দিয়ে হালকা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। খুব ইজি রান্না, আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এবার চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আমার মেয়ে কি করছে দেখি। মার জন্য আমি কেক নিয়ে এসেছি, এই যে দেখো বার্থডে কেক। আগে চটজলদি কেকটাকে সেট করে নিই, তারপর তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এসে আবার ডিনারটাও তো খেতে হবে। তাই বেশি দেরি করে আবার সন্ধ্যের খাবার খেলে তো রাতের খাবার পেটে ঢুকবে না মেয়ের। বুঝতেই পারছো মায়ের কত জ্বালা। ঠিক বলেছো। তুমি কি এটা আমার মতো সেটেছো? কিউট ডাকলিন পায়জামা, আর ওপরে দেখো বিনুনি। এরম ঘুমরামুখ করে আছে কেন সোনা?
টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে টায়ার্ড হয়ে গেছে আর তোমার মা এখানে খাটুনি খাচ্ছে, লজ্জা করছে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মোটা হয়ে যাবি না ওই দুটা কেক খেয়ে। আমি মোটা হব না, তুমি খেলে মোটা হবে। 2 hours later. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব। মায়েদের কাজ তো খালি বাড়িতে থাকে না, বাইরেও থাকে। আমরা যাব একটু বাজার করতে, আর তার সাথে সাথে আমি ভাবছি আমার মেয়ের জন্য একটু ওর ফেভারিট চিকেন রোলও নিয়ে আসবো। গড়িয়াহাটের চিকেন রোলটা ও খেতে দারুণ ভালোবাসে। বাজারে যখন এলাম একটু গপ গপাগপ ফুচকা খেয়ে নিই। এখন গড়িয়াহাটের বেদমিনের রোল কিনতে, আর আমার মেয়ের জন্মদিন, রোল এখান থেকে না কিনলে চলবে কি করে, রাইট? মাদেরকে যে কত কি করতে হয় আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বলেন কি? মেয়ের থালা আমি রেডি করে নিয়েছি আজকে, অন্যদিন আমার করি, আজকে আমার মেয়ের। তো চলো মেয়েকে এটা দেওয়া যাক, তারপর আমরাও খেতে বসবো। তো আমি দেখতেই পাচ্ছ মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমিও খেতে যাবো। সোনা, তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি ছেড়ে এখন ঘরে একটা নাইট ড্রেস পরে নিয়েছি। আমার মা সাধারণত ঘরে নর্মালি নাইট ড্রেসই পরে, তো আমিও নাইট ড্রেস পরেছি। আমার মা খোপা করে থাকে, তো আমারও পেছনে খোপা আছে। এখানে আছে ইলিশ, চিকেন আর ভাত, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। এবার এইগুলো ছাড়া কি আর খাওয়া যায়? আর একটুখানি টিভিতে জি বাংলা দেখা যাক। বাংলায় সিরিয়াল না দেখলে তো আমার আবার খাওয়ার হজম হবে না, বুঝতেই পারছো। তো চলো খাই আর সিরিয়াল দেখি। আমি ও ঘুমাচ্ছিল যখন লুকিয়ে লুকিয়ে ওর ফোনটাকে নিয়ে এসেছি, একটু দেখবো সারাক্ষণ ফোনের মধ্যে মুখ গুজে কি করে। আমার থেকে রান্না শিখে আবার লোককে দেখাচ্ছে সে কত বড় রাঁধুনে। এটা আবার কি? এটা কিরম থাম্বনেল? মুখটা এরকম বাংলা 6-এর মতো বেঁকিয়ে রেখেছে কেন? এমনিতেও তো পেচির মতো দেখতে, তারও ওপর মধ্যে আবার মুখটাকে আরো বেঁকিয়ে আরো বেশি পেচি বানিয়ে দিয়েছে। বুঝি না ভাই কি সব করে। প্রথম কমেন্ট করেছে কৃতিকা কে, সে লিখেছে দি তুমি মোটিভেট তো করলেই, সঙ্গে অনেক সত্যি কথা বললে, থ্যাঙ্কস ফর দ্য ভিডিও, লটস অফ লাভ। ও আবার তোমাকে মোটিভেট করেছে, তাহলেই হয়েছে। আবার বলো মোটিভেট করার জন্য তুমি আমাকে দেখো। সেকেন্ড কমেন্ট করেছে অপরাজিতা, ও লিখেছে আই লাভ হাউ ইউ কনফিডেন্টলি পুট ইউর টামি পিক ইন থাম্বনেল, মাই হার্ড ওয়ার্কিং সোনাদি। তুমি যে প্রথমটা লিখেছো ওটা তো ভালো লিখেছো। হ্যাঁ, নিজের বডি নিয়ে সবসময় কনফিডেন্টই থাকা উচিত, কারণ রোগা হোক কি মোটা হোক সবাই নিজের জায়গায় সুন্দর। কিন্তু এই যে মাই হার্ড ওয়ার্কিং সোনাদি বলেছে না, ওটা ঠিক হজম হয় না। ও আবার হার্ড ওয়ার্ক করবে? ও লেজি ওয়ার্ক করে, সমস্ত হার্ড ওয়ার্ক আমি করি। হার্ড ওয়ার্ক। আজকের ফাইনাল কমেন্ট জারিন সুবা রিশতা, ও লিখেছে দিদি আই লাভ অল ইয়োর ব্লগস, আই এম ফ্রম বাংলাদেশ, ক্যান ইউ প্লিজ ডু রেড বুক হরর চ্যালেঞ্জ প্লিজ দিদি। ও তো নিজেই একটা বিশাল বড় হরর পারসন, আবার তুমি ওকে দিয়ে আবার কি লাল বইয়ের হরর চ্যালেঞ্জ করাতে চাইছো? একটা কাজ করো না, ওকে নিয়ে যাও নিজের বাড়িতে, সকাল থেকে রাত অবধি সব সময় তোমরা হররই দেখবে। ঠিক আছে, আমি ওকে বলে দেবো ক্ষণ। আর তুমি যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা কি দেবে, কাঁচকলা দিয়ে দেবে।
আর চ্যানেলটাকে ওই যে নিচে একটা লাল বাটন আছে ওটাকে টুকুস করে সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? নয়তো আবার আমাকে বলবে যে মা তুমি তো এগুলো বললে না। তোমরাও খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। ও দিদি কি হলো? মায়ের রোল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি, পায়ের গোড়ালি অব্দি ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে।